টুডে স্টোরি স্পেশাল এডিশনে এই মুহূর্তে আমরা আছি চাউম্যানে, দ্য গ্রেট এশিয়ান ফুড ফেস্টিভ্যাল, যেটা 7 মে থেকে শুরু হচ্ছে। 6টা দেশের খাবার থাকছে এখানে, এবং সেই খাবার খেতে গেলে আপনাকে কিন্তু ডাইরেক্ট চলে আসতে হবে চাউম্যানে। এবং চাউম্যানে চলছে দ্য গ্রেট এশিয়ান ফুড ফেস্টিভ্যাল, যেটা 7 মে থেকে শুরু হচ্ছে, এবং অসাধারণ খাদ্যের সম্ভার রয়েছে। এবং আমাদের অভিনেত্রী অরুণিমা ঘোষ রয়েছে, এবং ওনার তো রয়েছেই, তারা কি বলছে সেটাও জেনে নেব, এবং এই ফেস্টিভ্যালের সমস্ত ডিটেলস আমাদের টুডে স্টোরি পর্দায়। কারণ আমি বললাম ও আমার, আপনারাও সবাই জানেন, ছোটবেলাকার বন্ধু, এবং ওর প্রথম চাউম্যানটাই আমরা গিয়ে খেয়েছি, সেটা ওপেনিং করেছি, তার পরের গুলো হয়েছে। এটা আমার কাছে একটা ইমোশনও। এবং ডাক ফেস্টিভ্যালে আমি কতবার এসেছি, খেয়েছি পেট পুড়ে, এবং ওপেনিং করেছি। এবার ফার্স্ট টাইম এশিয়ানটা শুরু হলো, সেটাও আমি ফার্স্ট এলাম, আর আই এম ভেরি গ্রেটফুল অলসো। আর চাউম্যানের সঙ্গে একটা ইমোশনালিও জড়িয়ে আছে। কোরিয়ান খাবার আমি খুব ভালোবাসি, জাপানিজ খুব ভালোবাসি, এবং এখানে তো সবই খেতে ইচ্ছে করছে, কোনটা ছেড়ে কোনটা বলবো। স্পেশালি এই দুটো তো আমি আগে ট্রাই করবো। আচ্ছা, পাইনাপল দিয়ে যেটা আছে রাইস, পাইনাপল এন্ড পোক। আই এম নট ভেরি ফন্ড অফ পোক, করে খাই না, কিন্তু আজকে ট্রাই করবো। এই ফেস্টিভ্যালটা কিন্তু জাস্ট নট এন এশিয়ান ফুড ফেস্টিভ্যাল, যেরকম আমরা বিভিন্ন রেস্তোরাঁতে দেখি। আমার নিজের ট্রিবিউট টু সাউথ ইস্ট এশিয়া। এত জায়গায় ঘুরে বেরিয়েছি, আমি নিজে 52টা দেশ ঘুরেছি। সেখানে সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজগুলো আমার কাছে ডেফিনেটলি একটা অন্য ধরনের। এটা আমার হেল্প করেছে আমার টেস্ট বাডটাকে শেপ আপ করার জন্য। অ্যান্ড তাই সেখানে ঘুরে সাউথ ইস্ট এশিয়ার বিভিন্ন জায়গার যে খাবারগুলো আমার ভালো লেগেছে, এগুলো মনে হচ্ছে ভারতবর্ষের লোকেদের জন্য ডেফিনেটলি তারা খুব ভালো লাগবে, তাদেরকে ট্রাই করার জন্য এই ফেস্টিভ্যালটা করা। এই মেনুটা একদিনে কিউরেট হয়নি, মেনুটা অনেক দিনে কিউরেট হয়েছে, তাই জন্য এত বছর বাদে এই ফেস্টিভ্যালটা আমরা করলাম। এখানে সব রকম খাবার আছে, জাপানিজ আছে, ভিয়েতনামিজ আছে, চাইনিজ আছে, থাই আছে, মালয়েশিয়ান আছে, তো সবকিছু নিয়ে ফেস্টিভ্যালটা। আর এই খাবারটা শুধু এখানেই পাওয়া যাবে, মানে আমাদের রেস্তোরাঁতে এসে খেতে হবে। যত চাউমিনের রেস্তোরাঁ আছে, ডেলিভারিতে এটা অ্যাভেলেবেল না। কারণ এটা সবাই আমায় বলেছিল ডেলিভারিতেও করার জন্য, কারণ আমাদের হিউজ ডেলিভারি হয়। ইন টার্মস অফ সেলস হয়তো অনেক ভালো করতাম, কিন্তু আমার মনে হয় কন্টেন্টটা, মানে খাবারটা কোথাও না ডাইলিউট হয়ে যাবে ডেলিভারিতে গেলে। এই প্রেজেন্টেশন দিয়ে আমরা খাবারটা দিতে চাই। তাই জন্য সব কাস্টমার বা সবাইকে আমরা অনুরোধ করছি, আপনারা রেস্তোরাঁতে এসে, আমাদের সব রেস্তোরাঁতে খাবারটা অ্যাভেলেবেল হবে 7 তারিখ।